অবস্থার খোঁজ খবর রাখছেন সহকর্মী শাহরিয়ার পুলক। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। পুলক, আরও দুটি বিশেষজ্ঞ চিকিৎসক দল আসার কথা রয়েছে চীন ও যুক্তরাজ্য থেকে। তারা কখন আসবেন বিস্তারিত জানাবেন। সাহেব যেমনটি বলছিলেন যে যুক্তরাজ্য এবং চীন থেকে দুটি বিশেষজ্ঞ দল আসার কথা রয়েছে এবং প্রথম যে চিকিৎসক দলটি কাল সকালে আসবে সেটি হচ্ছে যুক্তরাজ্য থেকে আসার কথা রয়েছে এবং পরবর্তীতে সন্ধ্যার দিকে চীন থেকে বিশেষজ্ঞ দল আসবে এবং এই দুটি বিশেষজ্ঞ দলের উপরে কিন্তু নির্ভর করছে আগামীতে বেগম খালেদা জিয়ার চিকিৎসার অবস্থা কি হতে যাচ্ছে। অর্থাৎ তারা যদি মনে করেন যে ট্রান্সফারেবল, তাহলে তাকে যদি খালেদা জিয়া ট্রান্সফার করে অন্য দেশে নিয়ে যাওয়া সম্ভব হয় বা এমন কোনো অবস্থা হয় যে তাকে বিদেশে তাকে চিকিৎসা দেওয়ার প্রয়োজন রয়েছে, তাহলে তাকে এই জায়গা থেকে স্থানান্তর করে অন্য দেশে নিয়ে যাওয়া হবে। এবং এই যে আপডেটটি কালকের মধ্যেই সেটি জানা যাবে যে আসলে কি হতে যাচ্ছে খালেদা জিয়ার পরবর্তী চিকিৎসা সম্পর্কে। এর মধ্যেই আমরা জেনেছি যে আজকে দুপুরে যে খালেদা জিয়াকে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা দেয়া হয়েছে এবং এর প্রেক্ষিতেই কিন্তু দুপুর 2:30টার পর থেকে এসএসএফ এবং পিজিআর এর পাশাপাশি পুলিশের নিরাপত্তা কর্মীরা কিন্তু এখানে মোতায়েন রয়েছেন। তাকে কিন্তু সার্বক্ষণিক তাকে নিরাপত্তার জন্য খালেদা জিয়ার নিরাপত্তার জন্য এসএসএফ এবং পিজিআর মোতায়েন রয়েছে হাসপাতালের ভিতরে। এছাড়া একটু বর্তমান পরিস্থিতি যদি একটু বলতে চাই যে রাত বাড়ার সঙ্গে সঙ্গে আসলে বিভিন্ন ধরনের যে রাজনৈতিক দলের নেতাকর্মীরা ছিলেন যে যারা আসছিলেন তাদের কিন্তু উপস্থিতি কিছুটা কমেছে। আমরা একটু আগে দেখেছি যে কিছু নেতাকর্মীরা খালেদা জিয়ার সঙ্গে দেখা করে কিন্তু এই রাস্তা দিয়ে কিন্তু তারা চলে গিয়েছিলেন এবং এখন অবশ্য এই যে উৎসুক যে জনতা রয়েছিল সেই উৎসুক জনতার ভিড় একদমই নেই। এজন্য কিছুটা আইনশৃঙ্খলার বাহিনীর যে অবস্থান সেটি একটু কম দেখা যাচ্ছে। এছাড়া যদি একটু জানিয়ে রাখতে চাই যে অনেকেই বিভিন্ন ধরনের বিভ্রান্তিমূলক কথা ছড়াচ্ছেন, সেটির জন্য কিন্তু বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে এবং যে খালেদা জিয়া যে বিশেষ চিকিৎসক রয়েছেন তিনি কিন্তু একটি প্রেস ব্রিফিংয়ে কিন্তু বলেছেন যে এই ধরনের কোনো গুজবে যাতে সাধারণ মানুষ কান না দেন এবং বিভ্রান্ত না হন, সেজন্য তারা কিন্তু দেশবাসীর জন্য কিন্তু তারা আহ্বান জানিয়েছেন। এবং আসলে যেটি আমরা প্রথমে বলছিলাম যে খালেদা জিয়ার পরবর্তী চিকিৎসা সম্পর্কে কি আপডেট আমরা জানাতে পারবো, সেটির জন্য কিন্তু আমাদেরকে কালকে এখনো পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। কারণ এখন সকালে যে চিকিৎসক দল যুক্তরাজ্য থেকে এবং কালকে সন্ধ্যায় যে চিকিৎসক দলটি আসবে সেইটির উপরেই কিন্তু তাদের পর্যবেক্ষণের উপরেই কিন্তু আসলে বলা যাচ্ছে যে তাদের জন্যই কিন্তু তারা অপেক্ষা করছেন যে তারা সর্বশেষ আপডেটটি কি জানাবেন এবং সেই আপডেটের উপরে কিন্তু যে খালেদা জিয়াকে কি বিদেশে নেওয়া হবে নাকি দেশের মাটিতেই তাকে চিকিৎসা চালিয়ে যাওয়া হবে। কারণ এখন কিন্তু খালেদা জিয়াকে সর্বশেষ যে প্রেস ব্রিফিংটি হয়েছে সেটিতে কিন্তু বলা হয়েছে যে খালেদা জিয়া সঠিকভাবেই যে চিকিৎসা তাকে দেয়া হচ্ছে সেটি তিনি নিতে পারছেন। সুতরাং বলা চলে যে আগামীকালেই জানা যাবে যে কি হতে যাচ্ছে আগামীতে খালেদা জিয়ার সম্পর্কে, চিকিৎসা সম্পর্কে। তো সাহাব, এই ছিল আমার কাছে এভারকেয়ারের সামন থেকে আপাতত সর্বশেষ। খালেদা জিয়ার সার্বিক পরিস্থিতি জানাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী শাহরিয়ার পুলক।